মধ্যপ্রাচ্যের আকাশে নীরবে বদলে যাচ্ছে ইরানের শক্তির ভারসাম্য। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার মাঝেই তেহরানের আকাশে ভেসে উঠেছে এমন এক দৃশ্য যা বিশ্ব সামরিক বিশ্লেষকদের চোখ কপালে তুলেছে। প্রথমবারের মতো প্রকাশ্যে এসেছে ইরানের আকাশে রাশিয়ার অত্যাধুনিক অ্যাটাক হেলিকপ্টার Mi-28, যার ডাকনাম নাইট হান্টার। এই একটি ছবিই বলে দিচ্ছে ইরানকে ঘিরে চলা ভূ রাজনৈতিক খেলায় রাশিয়া আর নীরব দর্শক নয়, রাশিয়া পাশে আছে বন্ধু ইরানের। নাইট হান্টারকে বলা হয় আধুনিক যুদ্ধক্ষেত্রের অন্যতম ভয়ঙ্কর অ্যাটাক হেলিকপ্টার। ইরানের আকাশে এই হেলিকপ্টারের উপস্থিতি স্পষ্ট করে দিচ্ছে তেহরানের সামরিক সক্ষমতা এখন আর কেবল প্রতিরক্ষামূলক পর্যায়ে সীমাবদ্ধ নেই, পূর্ণাঙ্গ প্রস্তুতি নিচ্ছে ইরান। এই সামরিক সহযোগিতার ইঙ্গিত অবশ্য নতুন নয়। আয়াতুল্লাহ আলী খামেনি স্পষ্টভাবে বলেছিলেন, ইসলামী বিপ্লব রক্ষায় ইরানের সশস্ত্র বাহিনী বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সর্বাধুনিক প্রযুক্তিতে নিজেদের সজ্জিত করছে। খামেনির এই বক্তব্যের পর রুশ সামরিক প্রযুক্তির ইরানে প্রবেশ আর গুজব নয়, বরং একটি সুপরিকল্পিত বাস্তবতা। রাশিয়ার পক্ষ থেকেও বিষয়টি অস্বীকার করা হয়নি। দেশটির উপপ্রধানমন্ত্রী জানিয়েছেন, ইরানের সঙ্গে রাশিয়ার সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতা আন্তর্জাতিক নিয়মের মধ্যেই দ্রুত এগিয়ে যাচ্ছে। গণমাধ্যমের দাবি, Su-35 যুদ্ধবিমান ও Mi-28 হেলিকপ্টার হস্তান্তরের পুরো প্রক্রিয়াই হচ্ছে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে, যেন এটি কেবল অস্ত্র সরবরাহ নয়, বরং একটি কৌশলগত বার্তা। এই সামরিক আধুনিকরণকে ইরান দেখছে বৃহত্তর আঞ্চলিক বাস্তবতার অংশ হিসেবে। গাজা, দক্ষিণ লেবানন, সিরিয়া থেকে শুরু করে লোহিত সাগর এবং মধ্যপ্রাচ্যের প্রতিটি উত্তপ্ত অঞ্চলের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িয়ে আছে ইরানের কৌশলগত স্বার্থ। এসব এলাকায় প্রভাব ধরে রাখতে হলে শুধু ক্ষেপণাস্ত্র নয়, দরকার শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ও আক্রমণ সক্ষমতা। নাইট হান্টারের উপস্থিতি সেই সক্ষমতারই প্রকাশ। বিশ্লেষকদের মতে এটি ইসরায়েল ও পশ্চিমা শক্তিগুলোর জন্য একটি স্পষ্ট সতর্কবার্তা। এতদিন মধ্যপ্রাচ্যের আকাশে আধিপত্য ছিল ইসরায়েলি ও মার্কিন যুদ্ধবিমানের, কিন্তু এখন সেই আকাশে নতুন প্রতিদ্বন্দ্বী হাজির। এই উত্তেজনার মধ্যেই পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীর দিকে নজর বাড়াচ্ছে বিশ্ব। একদিকে মার্কিন নৌবহর মোতায়েন, আর তার বিপরীতে IRGCর ব্যাপক সামরিক প্রস্তুতি এটিই জানান দিচ্ছে যে ইরান শুধু আকাশেই নয়, সমুদ্রেও নিজের অবস্থান করেছে শক্তিশালী। সব মিলিয়ে ইরানের হাতে নাইট হান্টার শুধু একটি হেলিকপ্টার নয়, এটি মধ্যপ্রাচ্যের শক্তির সমীকরণে একটি নতুন অধ্যায়ের সূচনা।